স্যামসাং M04 মোবাইলের দাম যথেষ্টই কম, মানে এই ফোনের দাম শুরু হচ্ছে 7,500 টাকার থেকেও কম দামে। কিন্তু এত কম দাম হওয়া সত্ত্বেও ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই ফোনে আমরা বড় সাইজের ডিসপ্লে পাচ্ছি, 5000 mAh ব্যাটারি থাকছে, 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে এবং আরও ভালো ভালো ফিচার স্পেসিফিকেশানই আমরা এই মোবাইলে পাচ্ছি। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলের লুকসের দিকে যদি আসি, ফোনটা দেখে এত কম দামের মোবাইল একদমই মনে হচ্ছে না। কম করে এটাকে 15 থেকে 20,000 টাকার মোবাইল মনে হচ্ছে, মিনিমাম 15,000 টাকার নিচে তো এই মোবাইল মনেই হচ্ছে না এটাকে। এবং দেখতে কিন্তু বেশ ভালো করা হয়েছে এবং এই ফোনের লুকসটা যেমন সুন্দর, তার পাশাপাশি ফিচার্সগুলো মোটামুটি আমরা ঠিকঠাকই পাচ্ছি। ডিসপ্লেটাও বেশ বড় সাইজেরই থাকছে এই ফোনে, মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি HD+ PLS ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লে পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 60 হার্জ এবং এতে আমরা 120 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 400 নিটস। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে মোটামুটি আমরা এই মোবাইলে অ্যাভারেজ লেভেলের ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সও মোটামুটি অ্যাভারেজ লেভেলেরই থাকছে। তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে মোটামুটি আমরা অ্যাভারেজ লেভেলের ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ইনডোরে ভিজিবিলিটিতে সেরকম একটা সমস্যা হবে না এই ডিসপ্লের। হেভি সানলাইটে যদি তোমরা মোবাইলটা ইউজ করো তখন ভিজিবিলিটিতে একটু তোমাদের সমস্যা হতে পারে। এই ফোনের ওজন হচ্ছে 188 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম স্যামসাং ওয়ান UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলে ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। অবশ্য এই মোবাইলের বক্সে আমরা কোনো চার্জার পাচ্ছি না, জাস্ট ডাটা কেবল থাকছে। এখানে যদি চার্জার প্রোভাইড করতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। এই ফোনের সিকিউরিটির দিকে যদি দেখি, সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা জাস্ট ফেস আনলকের সাপোর্ট পাচ্ছি। চলে আসি মোবাইলের কালারের দিকে। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, সি গ্রিন এবং শ্যাডো ব্লু। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কী পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পেয়ে যাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই দামের মোবাইলগুলোতে সচরাচর আমরা এই লেভেলের যেই কোয়ালিটির ক্যামেরা পাই তো সেরকমই ক্যামেরাই পাচ্ছি এই মোবাইলে। মানে এই মোবাইলে আমরা OIS এর সাপোর্ট পাবো না, বা একটু লাইট কম থাকলে তখন ছবির কোয়ালিটি কিন্তু একটু ড্রপ করতে পারে। অবশ্য এই ফোনের যা দাম সেই দাম হিসাবে দেখতে গেলে মোটামুটি আমরা এই মোবাইলে ক্যামেরাটা ঠিকঠাকই পাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি Wi-Fi 4, Bluetooth 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Helio P35 প্রসেসর। এটা একটা 12nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz এবং এতে আমরা PowerVR GE8320 GPU পাচ্ছি। তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এতে তোমরা হালকা ফুলকা গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং একদমই করতে পারবে না তোমরা এই মোবাইলে। এবং ফোনটাকে ফোনের মতো ইউজ করার জন্য যে সমস্ত কাজ হয় সমস্ত কিছু করতে পারবে। অনলাইনে ক্লাস করা, ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুকে কিছু পোস্ট করা বা রিলস দেখা, এই সব কাজ করতে তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি হেভি লোডেড কোনো কাজ করতে চাও এই ফোনে তাহলে তোমাদের একটু সমস্যায় পড়তে হতে পারে। অবশ্য ফোনটা যে বাজেট, সেই বাজেটের দিক থেকে দেখতে গেলে
প্রায় সমস্ত মোবাইলেই কিন্তু আমরা এই বাজেটে এরকম ধরনের পারফরমেন্সই পাই। তো সেই হিসাবে এই ফোনের এই চিপসেটটা কনসিডার করাই যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি মোবাইলের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এই ফোনে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। এবার আমরা জেনে নিই এই ফোনের দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 8,700 থেকে 9,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 10,000 থেকে 10,200-300 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, স্যামসাংয়ের মোবাইল যদি তোমরা খুঁজছো মাত্র 9,500 টাকার বাজেটে, যেটায় তোমরা 5G সাপোর্ট চাইছো, তাহলে তোমরা স্যামসাং A14 5G মোবাইলটা দেখতে পারো। ওই মোবাইলের ব্যাপারে বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলেও পেয়ে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশনও তোমরা চাইলে চেক করে নিতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।